না, ইসলামী দলের এমপি হয়ে অপকর্ম করছেন, এটা আপনি এক রৈখিক ব্যাখ্যা দিতে পারেন না। অপকর্ম, আমি একটা কথা বলি ভাই, ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের যে ইনস্টিগেশন, এটা সকলের ভিতরেই আছে। মানুষ পাপ করবে, কিন্তু পাপ ক্ষমা করবেন মোমেনের। আল্লাহ ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন আল্লাহ মোমেনের পাপ ক্ষমা করবেন। কে যে কখন কোন পাপ করে এক আল্লাহ জানে। এখন এই ক্ষেত্রে আপনি জামায়াতের একজন এমপি করেছেন, আবার তারাও আবার বিএনপির এমপিদের এই ধরনের অপকর্ম বের করে আনছেন, আবার আওয়ামী লীগের লোকেরাও আবার করতেছেন, আবার এরা আবার অন্যরা আবার মাদ্রাসার হুজুরদের ব্যাপারটা তুলে আনতেছে। এগুলো কি হচ্ছে? আমি তো এগুলার কোনো সমাধানের পথ দেখি না। আমার কথা হলো, যেই সমাজের মানুষ দীর্ঘদিন থেকে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইবলিসের আনুগত্য করছে, সেটার দিকে নজর নাই। যেখানে দেখেন সুদ খাওয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান, মারাত্মক ব্যাপার, এবং নিজের মায়ের সঙ্গে ব্যভিচারের গুনাহ আল্লাহ রাসূল বলছে। সে রাষ্ট্রে সুদ চলে, এটা নিয়ে কোনো ঘৃণা নাই, কারো কোনো প্রশ্ন নাই। ওকে, এরপরে আসেন এই যে আল্লাহর হুকুমে বিচার না করা, এই যে রাষ্ট্র ব্যবস্থা আছেন দুর্নীতি, চুরি, অর্থ পাচার, এত ভয়ঙ্কর ব্যাপার। কাজে আপনি যে জামাতের এমপির কথা বলেছেন, এই গুনাহ বা এই অন্যায় বা এই পাপ, এটা যে কেউ করতে পারে। কারণ জামাত কেন করলো, কথা হচ্ছে এটা। আমি মনে করি এটা জামাত ইসলামীর এখন একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। তারা যে ইসলামের কথাটা বলছেন, এটা আল্লাহ রসুলের ইসলাম কিনা। তারা এতদিন থেকে জনগণকে বলেছেন যে আল্লাহর আইনের, সৎ লোকের শাসন, আল্লাহর আইন। তারা যোগ্য লোক তৈরি করছেন, তাকওয়াবান লোক তৈরি করছেন। এই কথাটা কিন্তু এখন আর থাকতেছে না, কিন্তু তাদের নেতৃবৃন্দের এই আচার আচরণের কারণে। তো এটা হলো আমার কথাটা। কাজে জামায়াতের এমপি করেছে বলেই যে একেবারে হয়ে গেল বিষয়টা তা নয়। যে কোনো এমপি করতে পারে, সাধারণ মানুষও করতে পারে। আমি মনে করি আল্লাহ মাফ করবেন মোমেনকে, মোমেন হওয়া দরকার। আমি অন্ধের মতো এইবার পাইছি জামাতের একজন রে, তারে এবার তুলা ধুনা করে ফেলাবো, আমি কিন্তু ভাই এই তত্ত্বের মধ্যে নাই। এটা হলো আমার কথাটা।